রানা প্লাজা ট্র্যাজেডি ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পা দিল আজ। এ উপলক্ষে সকাল থেকে নানা আয়োজন চলছে। অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন, আহত শ্রমিক ও নিহতের স্বজনরা। সাভার রানা প্লাজার সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান, সেখানে এখন কি পরিস্থিতি? নিশ্চয়ই স্বজনরা এসেছে, বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো এসেছে, একটু জানাবেন। ধন্যবাদ মুন্নি। যেমনটি আপনি বলছিলেন আর কি, আমরা সকাল থেকেই কিন্তু এসেছি। জানেন যে গতকালকে সন্ধ্যার পর থেকেই কিন্তু রানা প্লাজায় যারা নিহত সেই শ্রমিকদের স্মরণে কিন্তু বিভিন্ন কার্যক্রম কিন্তু চলছে এবং গতকালকে রাতকে থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে গতকালকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু অনশনে বসেছেন। এখন পর্যন্ত তারা রয়েছে এখানে। কিন্তু এছাড়াও আমি একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে যেহেতু শ্রমিক যারা আহত রয়েছেন এই তাদের স্মরণে কিন্তু ১৩ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু তাদের বিচার হয়নি, যারা এই রানা প্লাজা। এছাড়া আমরা দেখেছি তাজরিন ফ্যাশনের পক্ষ থেকেও কিন্তু দেখেছি তাজরিনের সেই ভয়াবহ অগ্নি, সেই সমস্ত যারা আহত পরিবার রয়েছে তারাও কিন্তু আজকে এখানে এসেছে। এছাড়াও বিভিন্ন সংগঠন তারা কিন্তু সকাল থেকে এসেছেন এবং তারা কিন্তু আজকের এই যে নিহত এবং আহত শ্রমিকদের পক্ষে কথা বলছেন। দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, আমরা কিন্তু এখন রয়েছি একদম ঠিক ঢাকা রিচা মহাসড়কের কিন্তু মানববন্ধন তারা করছে এবং বিভিন্ন শ্রমিক সংগঠন তারা কিন্তু মানববন্ধনে তারা কিন্তু রূপ নিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যায় সব শ্রেণীর মানুষ কিন্তু তারা এখানে এসেছে এবং তারা কিন্তু এই মানববন্ধনে যোগ দিয়েছে। এছাড়াও সারা দিন ব্যাপী কিন্তু কার্যক্রম চলবে এবং শোক দিবস, আলোচনা সভা, এছাড়াও বিভিন্ন নেতাকর্মী তারাও কিন্তু আমরা দেখেছি এসেছে এবং এই যে তারা জায়গা এখানে রয়েছে এবং সেই জায়গায় কিন্তু পুনর্বাসন চায়। এছাড়াও যে এক জীবন শ্রম আইনের যত তাদের যে ক্ষতিপূরণ আছে সেই ক্ষতিপূরণের দাবিতেই কিন্তু আজকের এই মানববন্ধন এবং আজকের এই তাদের আত্মনাদ এবং তারা আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা তারা কিন্তু তারা দায়ী রয়েছে, যারা দোষী রয়েছে তাদের বিচার দাবিতেই কিন্তু আজ এইখানে কিন্তু তারা ক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ